গতকালকেও শুনলাম আমাদের এক তফসির মাহফিলে আলিম উলামাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে বিয়ানীবাজারে। মনে রাখবেন, আমি ফুলতলিতে বলেছিলাম যে একজন যোদ্ধা তার অস্ত্র জমা দিতে পারে, তার ট্রেনিং জমা দেয় না। আজকে হিন্দুর কাছে গিয়ে জন্নতর সার্টিফিকেট, লজ্জা লাগে না তোমাদের? ইসলামকে আর কতটুকু নিচে নিয়ে তোমরা ব্যবহার করবে? তোমরা সংস্কারের নামে এসেছো, এসে মব সৃষ্টি করতেছো। তোমরা সংস্কারের নামে এসে তোমরা বেয়াদবি শিক্ষা দিতেছো। আমরা সিলেটের একটা কথা আছে যে মাই লাগি না মাইর মশা লাগি খান দিয়ার। যদি সত্যিকার অর্থে দেশে কোনো সংস্কার আইতো, সর্বপ্রথম সংস্কারের দাবিদার হইল কি শিক্ষা ব্যবস্থা। আপনারা কতটুকু দুঃখ পাইবা আমি জানি না যে বর্তমান সরকারের মাধ্যমে আজকের যে বইটা স্কুল প্রতিষ্ঠান ও মাদ্রাসাত আইছে, এই বইয়ের মধ্যে আল্লাহ নবীর জিয়ারতকে সম্পূর্ণ অস্বীকার করি বই ছাপানি। সুতরাং আমরার আন্দোলন থামছে না, আমরার আন্দোলন আরও চালাই যাইতে হইবই না, হইতো না। সেই বিষয়ে চিৎকারের জন্য সংসদে কুলাউড়াবাসী খাইশ করছেন যে আমরা একজন দেখুয়া। আমরা আঞ্জুমানে আল ইসলাহ তালামিয়া ইসলামিয়া সিলসিলায় ফুলতলির পক্ষ থেকে আমরা সন্তুষ্ট চিত্তে সংসদে আমাদের একজন দায়িত্বশীল লোক থাকার শর্তে আমরা মৌলানা ফজলুল হক খান সাহেদরে আমরা সমর্থন দিছি। আর শুধু সমর্থন দিছি না, ইনশাল্লাহ 12 তারিখের বুটে আমরা বিজয় নিশ্চিত করব। যে মৌলানা মুফতি বেলাল এখানে আল ইসলাহ সমর্থিত প্রার্থী হয়েছেন, এইদিকে শাহেদ খান প্রার্থী হয়েছেন, আমি আল্লাহর জাতের উপরে ভরসা করে আমি বলতে পারি যে এদের জীবন এইভাবে গড়ে উঠেছে যে মানব সেবার পাশাপাশি দিনের ক্ষেত্রে এরা একজন আপসহীন সৈনিক হিসাবে কাজ করে। শাহেদ খান এবং মুফতি বেলাল যদি নির্বাচিত হন, আল্লাহ করেন, ইনশাল্লাহ একটি নাবালিক সন্তানও দৌড়াতে হবে না, সবাই নিজ নিজ ঘরে অবস্থান করবে। প্রতিহিংসার রাজনীতি এরা করবে না, এরা তরবিয়ত প্রাপ্ত মানুষ। সুতরাং তাদেরকে সাহায্যের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের পরিবার পরিজনের ভোট আপনারা তাদের পক্ষে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাল্লাহ 12 তারিখ পরে আমরা কুলাউড়ায় বিজয় মিছিল দেখতে চাই ইনশাল্লাহ। আল্লাহরে বেচতে বেচতে এখন জন্নত বেসাত লাগি গেছে। আল্লাহর ওয়াস্তে আমি সিড়াইবার লাগে কইয়ার না, ওখান থেকে একটা আল্লাহর একদল সৈনিক তৈরি হোক যে ইসলামরে যে ফাতলামিত নেওয়ার, এই ফাতলামিত থাকি ইসলামরে সঠিকভাবে আমরা দরিয়া রাখার হিম্মত আল্লাহ। অত্যন্ত বিনীতভাবে হইয়ার, বিনয়ের সাথে হইয়ার, কোনো সিড়াইবার লাগি নাই। যে গত পরশু দিনে ইসলামী দলের প্রার্থী আমার লগে দেখা করলা এবং উঠবার সময় কইলা যে আমরা যাও কর্ম সব তো ইসলামের লাগে কোনো মনে উপাদার লাগে সাথে আমি একমত নাই। ফয়লা দেখতেই বা আপনি আমি ইসলামের ভিতরে ফিসিলমি কাফা কতটুকু আমরা প্রবেশ করছি। আপনার আমার কোনো অপকর্ম যেন ইসলামের উপরে বোঝা না চাপানো হয়। আমি ইসালে সবে হয়েছিলাম যে প্রয়োজন হইলে 100বার ইলেকশনও দাঁড়াইব, কথাটা মনে আসেন না? আছে কারণ हाय समातत दुश्मनों की बाइसे जिल्लत मेरी शर्म ना आता मुझे गरखार हो तेरे लिए। আল্লাহ লাগে যদি জিল্লতি পড়তে 100 বার না 1000 বার আমরা জিল্লতি করবো, তবুও শাহজালালের আমানত, ফুলতলি সাওয়ার আমানত এই জমিনে ইসলামরে দরিয়ে রাখার চেষ্টা করব। আজকে আঞ্জুমানে আল ইসলাহ হযরত সাহেব কিবলার প্রতিষ্ঠা করা সুন্নিয়তের একটা অগ্রণী কাফেলা, ইসলামের এক পারাদার কাফেলা। আপনারা এটা মনে করেন না? এটাই অরাজনৈতিক সংগঠন। রাজনৈতিক আমরার কোনো উচ্চাবিলাসও নাই, রাজনীতি আমরার কোনো মুখ্য উদ্দেশ্যও নাই। আমরার মুখ্য উদ্দেশ্য হইল গিয়া যে আল্লাহর নবীর সাহাবীগুলোরে যারা সিতম করছে, সেই খারিজি মুনাফিকগুলোর সিলসিলা তারা আজকে যে উৎপাত করতেছে, ইসলামের সৌন্দর্য নষ্ট করতেছে,
ইসলামের কৈফিয়তরে ভিন্ন দ্বারায় প্রবাহিত করতেছে, তাদের সেই কোরাল গ্রাস থেকে ইসলামের সঠিক দ্বারারে হেফাজত করার দায়িত্ব হচ্ছে আঞ্জুমান আল ইসলাম। আমাদের ছাত্র সংগঠন তালামিজে ইসলামিয়া একই দ্বারায় প্রবাহিত, দুটি ডাল, একটি ছাত্র সমাজের জন্য, একটি জনসাধারণের জন্য। আমরা যদি কখনো ইলেকশনে অংশগ্রহণ করি, সেটা আমাদের জন্য নয়, সেটি হবে আমাদের মসলব, আমাদের মিল্লাতের জন্য, মসলকের জন্য। আজকে কুলাউড়ায় কয়েক গরানার প্রার্থীগণ দাঁড়াইছেন, সবার প্রতি আমাদের সম্মান। আমি তো আশা করব যে আজকের এই মহফিলও আগে যেভাবে সব ধরনের গরানার প্রার্থী হল আইটা, মৌলানা ফজলুল হক খান সাহেব নিজে ক্যান্ডিডেট হওয়ার কারণে এই দ্বার বন্ধ হয়েছে না, হজরত বদরপুরি সাহর ফয়েজ সবর লাগে জারি আছে, এই স্টেজও সব আইয়া শরিক হইবা আমি আশা করব। আমার নবাব আলী আব্বাস খান সাহেব দাঁড়াইছেন আখোয়া, শওকতুল ইসলাম সাহেব খাড়া হয়েছেন আখোয়া, কারণ এই স্টেজ কোনো রাজনৈতিক স্টেজ না, এটা অলিয়া উলিয়া হলার ফয়েজর স্টেজ। শাহেদান খাড়া হয়েছেন ভিন্ন উদ্দেশ্যে, মৌলানা মুফতি বেলাল খাড়া হয়েছেন ভিন্ন উদ্দেশ্যে। আমরার যে আগুন আছে এটা আপনার মাঝে নাই, আমরার যে এজেন্ডা আছে এটা আপনার মাঝে নাই। আমরা জান সফিয়া কত জালিম জব্বারের সামনে হিম্মত করিয়া আমরা এই দেশের ইসলামী শিক্ষা লাগে আন্দোলন করছি, সফলও হয়েছি। কিন্তু আফসোস শিক্ষাঙ্গন বা শিক্ষা ডিপার্টমেন্ট বা শিক্ষা ব্যবস্থা এখনও সেই গাপটি মারিয়ে বসা, সেই নাস্তিকদের হাত থেকে হয়তো হাত পরিবর্তন হয়ে খারিজিদের হাতে চলে গেছে, লামজবিদের হাতে চলে গেছে, কিন্তু ছাত্র এই দেশের পট পরিবর্তন হয়েছে, এই দেশের সংস্কার আসতেছে, কিন্তু ছাত্রদের ভাগ্য এখনো উন্নয়ন হয় নাই। আজকের দিনে ক্লাস 9 ইংরেজি সাহিত্যে অশ্লীলতাকে প্রমোট করার অপচেষ্টা করা হয়েছে, এবং আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে যে আহলে সুন্নতের জন্য আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ফাজিলে পড়ছি আকাইদা নসফি একটা কিতাব, যে কিতাবটা আকীদার ক্ষেত্রে এত মধ্যবর যে এই কিতাব যখন ফাজিলের ছাত্ররা পড়ে 99% ছাত্র আহলে সুন্নতের পতাকা তলে যায়, ওহাবি খারিজির পতাকার থেকে ফিরত আইয়ে। কিন্তু এই আঙ্গিকে সপ্তম শ্রেণীতে, অষ্টম শ্রেণীতে আকীদার বই আছে। আপনারা কতটুকু দুঃখ পাইবা আমি জানি না, যে বর্তমান সরকারের মাধ্যমে আজকের যে বইটা স্কুল প্রতিষ্ঠান ও মাদ্রাসাত আইছে, এই বইয়ের মধ্যে আল্লাহ নবীর জিয়ারতকে সম্পূর্ণ অস্বীকার করি বই ছাপানি। সুতরাং আমরার আন্দোলন থামছে না, আমরার আন্দোলন আরও চালাই যাইতে হইবনি না, হইতো না। সেই বিষয়ে চিৎকারের জন্য সংসদে কুলাউড়াবাসী খাইশ করছেন যে আমরা একজন দেখুয়া শাহেদ খান আজকে তো আলহামদুলিল্লাহ একজন পরিমার্জিত, একজন প্রতিষ্ঠিত মানুষ। যখন ছাত্রত্বর সময় আসিল তখন এই জনপদের সেবার জন্য হাঁটু পানি, কোমর পানি, বুক পানিতে নামার রেকর্ড সৃষ্টিকারী একজন ব্যক্তি, এবং সে উড়ে আসে, জুড়ে বসতে চাচ্ছে না। তিনি হযরত বড় সাহেবের দোয়াপ্রাপ্ত, হযরত সাহেব কিবলার স্নেহপ্রাপ্ত, তিনি এই বাড়ির এই সিলসিলার খাদিম। সে যুগের উপর থেকে এই কুলাউড়ার মাটি এবং মানুষের সাথে মিশে মানুষের খেদমতে সামিল হয়েছে, তার অধিকার আছে। আমরা আঞ্জুমানে আল ইসলাহ তালামিয়া ইসলামিয়া সিলসিলায় ফুলতলির পক্ষ থেকে আমরা সন্তুষ্ট চিত্তে সংসদে আমাদের একজন দায়িত্বশীল লোক থাকার স্বার্থে আমরা মৌলানা ফজলুল হক খান সাহেদরে আমরা সমর্থন দিছি। আর শুধু সমর্থন দিছি না, ইনশাল্লাহ 12 তারিখের বুটে আমরা বিজয় নিশ্চিত করব। শাহেদ খানের বিজয় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিজয় নয়, আহলে সুন্নতের বিজয়, সংসদে ইসলামের পক্ষে কথা বলার বিজয়, সিলসিলায় ফুলতলির বিজয়। সুতরাং এ দৃষ্টিকোণ থেকে শাহেদ খানের দ্বারা ভিন্ন যারা দলের প্রতীক নিয়ে, দলের এজেন্ডা নিয়ে আসেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। কথা ঠিক না? ঠিক না? আমি আমাদের কর্মী, সমর্থক
দায়িত্বশীল যারা আছেন, উম্মত হতে পারলে সিলসিলায়ে ফুলতলির পরিচয় সার্থক হবে। এই কথাটি আমাদের সর্বাগ্রে মাথায় রাখতে হবে। এই উম্মতের পরিচয় হচ্ছে সিলমান কাথাক ওয়াফু আম্মান জালামাক ওয়া আহসিন ইলা মা আসা ইলাইক। যদি তোমার সাথে কেউ দুর্ব্যবহার, তোমাকে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে জুড়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোথায় ইসলামের সেই তরবিয়ত, কোথায় ইসলামের সেই সৌন্দর্যের আমাদের জীবন আজকে কোথায় যাচ্ছে? পীরকে দেখতে পারে না, মুরিদকে দেখতে পারে না, উস্তাদ শাগরিদকে দেখতে পারে না, উস্তাদ শাগরিদের সাথে হিংসা করতেছে। কথা ঠিক না? ঠিক না? এই হিংসা বিদ্বেষ, এগুলো উম্মতের পরিচয় নয়। উম্মতের পরিচয় হচ্ছে সিলমান কাথাক। তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, তুমি তাকে কাছে টেনে জুড়ে নাও। সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান জালামাক, যে তোমাকে দুঃখের পর দুঃখ কষ্ট দিয়েছে, তাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়া আহসিন ইলা মা আসা ইলাইক, তোমার সাথে যে দুর্ব্যবহার করেছে, তুমি তার সাথে সদ্ব্যবহার দিয়ে প্রতিউত্তর দান করো। সুবহান আল্লাহ, তুমি সেই মুমিন, সেই মুসলমান হওয়ার তৌফিক আমাদেরকে দান করো। আজকের দিনে উম্মতের বড় সংকট সময় এসেছে। ইসলামকে কোনো হেন উদ্দেশ্য নেই যে উদ্দেশ্যে ইসলামকে ব্যবহার করা না হচ্ছে। মূল থট ছিল ইসলামের জন্য আমরা, এখন ইসলাম হয়ে গেছে আমাদের জন্য। কথা ঠিক না? ঠিক না? ইসলামকে বিক্রি করা, ইসলামকে অবলম্বন করে অগ্রসর হওয়া রাজনীতিবিদের দায়িত্ব হয়ে গেছে, ব্যবসায়িকের দায়িত্ব হয়ে গেছে, প্রতিষ্ঠানের দায়িত্ব হয়ে গেছে, ব্যক্তিগত দায়িত্ব হয়ে গেছে। সবাই ইসলামের কাঁধে বর করে অগ্রসর হতে চায়, ইসলামের সৌন্দর্যকে বহন করার দায়িত্ব কেউ গ্রহণ করে না। এখানেই আঞ্জুমানে আল ইসলার পার্থক্য, এখানেই সিলসিলার পার্থক্য। যারা নিজের জীবনকে কুরবান করতে পারে, কিন্তু ইসলামের উপরে কোনো ফুলের ছিটা আসতে দিবে না। আজকের এই ফিতনার যুগে আমার কয়েকটি গুজারিশ, অহেতুক লকব থেকে বেঁচে থাকবেন। 16 বছর 18 বছরের ফেসবুকের কি বলে অ্যাক্টিভিস্ট আজকে বড় বড় লকব দান করে। আল্লামা কিবলা, শাইখুল হাদিস, মুহাদ্দিস হলেই সাথে শাইখুল হাদিস, সন্তান হলেই সুযোগ্য সন্তান। কিছু পরিভাষাকে আমাদের পরিবর্তন করা প্রয়োজন। যদি আমরা সত্যবাদী হিসাবে আল্লাহর দরবারে যেতে চাই, তাহলে যিনি শাইখুল হাদিস নয় তাকে শাইখুল হাদিস বলা এটা মিথ্যা হবে। যিনি আল্লামা নয় তাকে আল্লামা থেকে, হ্যাঁ, যারা ফাইজলামি করতে চায়, যারা অতিরঞ্জিত করতে চায়, তারা জবাব আল্লাহর কাছে তাদের দিবে। এই মিছিলে আমাদের এই সত্যপন্থী মানুষ, এই মানুষরা যেন এই মিছিলে সামিল না হয়ে তাদের পরিবেশকে তারা হেফাজত করতে পারে। আপনারা একমত আছেন এটার সাথে? আজকে মিথ্যাচার, তহমত, পক্ষে বিপক্ষে আমার অনুরোধ থাকবে, এই নির্বাচন চলতেছে, কোনো প্রার্থীকে এই সিলসিলার মধ্য থেকে, আদর্শের মধ্য থেকে যেন কারো বিরুদ্ধে কোনো কটাক্ষ শোনা না যায়। এবং আপনি সমালোচনা করতেছেন কত নির্বুদ্ধিতার সাথে। আপনার প্রোফাইলের ছবি, আপনার কোনো মাইন্ডওভার, কোনো বুজুর্গ উস্তাদের ছবি আপনি সংযুক্ত করে আছেন, সার্কুলার ছবি, অনেকে আবার আমাদের ছবি। আপনার প্রোফাইল দেখলেই তো বোঝা যাচ্ছে এখানে কার ছবি আছে, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এটি আপনার একটা ব্যক্তিগত ওয়াসওয়াস। এটাতে বুজুর্গদের ছবি সংযুক্ত করে বুজুর্গদের বদ্ধতে না পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছে। সিলসিলায়ে ফুলতলির নামে পেজ করলেন, আর একজনের সমালোচনা করতেছেন, গালিগুজব করতেছেন। এই বদনামটা সিলসিলার উপরে আসতেছে না? এই ধরনের আপনার আমাদের সিলেটে বলে দেখা দেখি, আবেগপ্রবণ হয়ে এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত না? আমি একটা ভার্চুয়াল প্রোগ্রামে বলেছিলাম যে নিজেকে কুরবান করে দিও, বিলীন করে দিও
পরাজিত করে নিও, কিন্তু তোমার বংশকে পরাজিত করিও না। কারণ তুমি ব্যক্তির চেয়ে তোমার বংশ অনেক সমৃদ্ধশালী। তোমার বংশে কত আল্লাহওয়ালারা আছে। তোমার বংশ যদি ডুবাতে হয়, তোমার বংশকে তুমি ডুবিয়ে দিও, তবুও তোমার কওমকে তুমি ডুবাইও না। কারণ তোমার কওমটি হচ্ছে তোমার বংশের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। যদি তোমার কওমকেও ডুবাতে হয়, তবুও তোমার দিনকে ডুবাইও না। কারণ এই দিন তোমার নয়, এই দিন মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত দিন। এই দিনকে ডুবানোর দায়িত্ব তোমাকে কেউ দেয় নাই। আজকে হিন্দুর কাছে গিয়ে জন্নতর সার্টিফিকেট, লজ্জা লাগে না তোমাদের? ইসলামকে আর কতটুকু নিচে নিয়ে তোমরা ব্যবহার করবে? তোমরা সংস্কারের নামে এসেছো, এসে মব সৃষ্টি করতেছো। তোমরা সংস্কারের নামে এসে তোমরা বেয়াদবি শিক্ষা দিতেছো। আজকে ছাত্ররা শিক্ষকদের কলার ধরে টানতেছে, অপমানিত করতেছে, চেয়ার থেকে উঠিয়ে দিচ্ছে। এমন বেয়াদবের বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা সিলেটের একটা কথা আছে যে মাই লাগি না মায়ের মশা লাগি খান্দিয়ার। যদি সত্যিকার অর্থে দেশ কোনো সংস্কার আইতো, সর্বপ্রথম সংস্কারের দাবিদার হইল কি শিক্ষা ব্যবস্থা। কিন্তু কিসের সংস্কার? আবার সেই নোংরামি প্রমোট করা হচ্ছে। আবার সেই আকিদার বই বাতিল করে খারিজি ওয়াহাবিদের আকিদা ঢুকানো হচ্ছে। আবার সেই উস্কানিমূলক অশ্লীলতামূলক বই আনা হচ্ছে। যে বইটি আপনাদের আন্দোলনে সফলকাম হয়েছিলেন, সিক্সের বই, সেই সিক্সের বইয়ের ইতিহাস জানেন আপনারা? 6টা উলঙ্গ ছবি ছিল, যেগুলো এই নাবালিক বাচ্চারা প্রথমেই দেখতে পেত। আপনারা শুধু শুনেছেন যে ডারউইনের মতবাদ, বানর থেকে মানুষ, এটাও ছিল, কিন্তু প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠাটাই ছিল 6টা উলঙ্গ ছবি ছিল। তা আমরা যদি সেই সময়ে হুঙ্কারের পর হুঙ্কার দিয়ে, আন্দোলনের পর আন্দোলন করে সোচ্চার হয়ে আমরা যদি দাবি আদায় করে করে ফিরেছিলাম, আজকের দিনেও ইনশাল্লাহ আমরা দাবি আদায় করে ছাড়াবো। এই জাতি ঘুমায় নাই। হযরত ফুলতলি সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহির দেখে যাওয়া এই পথ যারা আমরা গ্রহণ করেছি, আমরা সবাই জানি যে এই পথ অত্যন্ত কণ্টকাকীর্ণ, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই 73 দলের 72 দল গুমরাহির মধ্যে একদল সত্যপন্থী মানুষ, তাদের আশপাশে দুশ্মন থাকবে না? থাকবে না? এই সিলসিলা, এই মসলকে যারা না গরখা না গটখা সকলের কাছে ভালো থাকতে চান, আপনি সিলসিলার পরিচয় লাভ করতে পারেন না। এই সিলসিলা আজাদি আন্দোলন থেকে নিয়ে, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে সময় সময় আন্দোলনের নেতৃত্ব দানকারী এই কওম হচ্ছে আঞ্জুমান আল ইসলাহ সিলসিলা। এই কওমকে দমিয়ে রাখা কারো পক্ষে সম্ভব নয়। সত্যের পক্ষে এই কওমকে চাপিয়ে রাখা কারো পক্ষে সম্ভব নয়। কোনো হুমকি দিয়ে, কোনো চক্রান্ত করে এই কওমকে নিবৃত্ত করা কারো পক্ষে সম্ভব নয়। গতকালকেও শুনলাম আমাদের এক তফসির মাহফিলে আলিম উলামাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে বিয়ানীবাজারে। আরও জায়গায় জায়গায় আমাদের প্রতিষ্ঠান দখলের অপচেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, আমি ফুলতলিতে বলেছিলাম যে একজন যোদ্ধা তার অস্ত্র জমা দিতে পারে, তার ট্রেনিং জমা দেয় না। হযরত সারকুল্লাহ রহমতুল্লাহ এমনই মর্দে মুজাহিদ ছিলেন। কোনো সংকটকালে বলতেন, দেখি আমার পাগড়িটা দাও, বের হয়ে গেছে। আমি সাক্ষী, ডিসি সাহেবকে বলতেছেন, যদি
আসরের আগে এই আলিমুল আমাদেরকে জেল থেকে না ছাড়েন, তাইলে কালকে আপনি বের হবেন আপনার ফোর্স নিয়ে, আর আমরা বের হব আমাদের ইমানি শক্তি নিয়ে। সিলেটের ডিসি তিনি একজন মুজাদ্দিদ যে জামান ছিলেন, তিনি সংস্কারক ছিলেন। তার সবচেয়ে বড় কারামত আমি আজকে যে ইসালে সব হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার কথা একটু ইসালে সবের বাইরে নয়। কারণ আমরা যত হেদায়েত প্রাপ্ত হব, যত সম্বিত ফিরে পাবো হযরত বদরপুরির কবরে, তত বেশি সওয়াবের জড়ি গিয়ে বসবে। কারণ আমরা তার উত্তরসূরি। বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দেখানো পথে আমরা রয়েছি, ঠিক না? ঠিক না? আমাদের ইমানি চেতনা হচ্ছে বদরুল সাহেবের ইসালে সওয়াব, আমাদের ইমানি চেতনা হচ্ছে ফুলতলি সাহেবের ইসালে সওয়াব। আমার শেষ কথা হচ্ছে, এই সিলসিলার বৈশিষ্ট্যকে আপনারা ধরে রাখবেন, সকলের সাথে একাকার হয়ে মিশবেন না। যে যতই প্রপাগান্ডা করুক, যে আপনার সাথে দুশ্মনীর বুলি নিয়ে আগাইবে, আপনি তাকে মহব্বতের বুলি দিয়ে টেনে নেন। পারবেন না? পারবেন না? কারো সাথে কোনো উস্কানিমূলক, কোনো কটাক্ষমূলক কোনো কথাবার্তা এবং সর্বোপরি মিথ্যা কথাবার্তা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যদি আমরা উম্মত হিসাবে মূলধারায় টিকে থাকতে পারি, সফল হতে পারি, সিলসিলার অনুসারী হিসাবে আমরা সফল হতে পারবো। কথা ঠিক না? ঠিক না? বিশেষ করে কুলাউড়াবাসী, আমার প্রিয় তালামেজ কর্মী বৃন্দ, আজকেই আমি মুরব্বিয়ানদের সাথেও বৈঠক করব। যারা প্রার্থী হয়েছেন তারা আমাদের গরানার লোক, আমাদের মসলকের লোক। ইলেকশন বাংলাদেশে 2 ভাই প্রার্থী হওয়ারও রেকর্ড রয়েছে। মা ছেলে 2 জন একসাথে নমিনেশন সাবমিট করারও রেকর্ড আছে। আর আমরা কি উপমা দিব? সালাদুল্লাহ ভাই প্রতিদ্বন্দ্বী হয়েছেন, কথা ঠিক না? ঠিক না? এমনকি শ্বশুর জামাতা প্রতিদ্বন্দ্বী হয়েছেন, বাবা মেয়ে প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এমন ঘটনা আছে না আমাদের দেশে? সুতরাং এটাকে কোনো বড় ধরনের কোনো বিপর্যয় মনে না করে সৌহার্দ্যপূর্ণভাবে কাজ চালিয়ে যান। জনগণ ঠিক করবে তাদের পাশে শাহেদ খানকে বেশি পেয়েছে না আপনাকে বেশি পেয়েছে, এটা জনগণ বিচার করে। আমার তো বিশ্বাস যে এই কুলাউড়াবাসী ইনশাল্লাহ আমাদের সেই বৃহত্তর স্বার্থে, ইসলামের পক্ষে আমাদের একজন সৈনিককে সংসদে পাঠানোর স্বার্থে কুলাউড়াবাসী আগামী 12 তারিখের নির্বাচনে মৌলানা ফজলুল হক খান সাহেদকে বিপুল ভোটে বিজয়ী করে ইনশাল্লাহ ইসলাম এবং সুন্নিয়তের প্রতিনিধিত্ব করার সুযোগ দান করবে। তবে এক্ষেত্রে আমার আবারও গুজারিশ হচ্ছে যে আমাদের স্বাতন্ত্র্যবোধে যেন কোনো আঘাত না আসে, আমাদের আদর্শের খেলাফ যেন কিছু না হয়। কারণ আমরা আদর্শ নিয়ে বাঁচতে চাই। রাজনীতি চলে যাবে কিন্তু আমাদের এই দাগটা থেকে যাবে, কথা ঠিক না? ঠিক না? দিন যায় কথা থাকে, কথা থেকে যাবে। ফেসবুকে যে স্ট্যাটাস দিচ্ছেন, ফেসবুক পানিতে পড়ে নষ্ট হয়ে ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দরবারে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা আপনি ঠিক কমেন্ট দিতেছেন সমস্ত কমেন্ট কিন্তু কিয়ামতের জন্য সাক্ষী বনে যাচ্ছে। খুব সাবধান, এক্ষেত্রে যেন আমরা সকলের সাথে সামিল না হই, আদর্শচ্যুতি যেন না ঘটে, কোনো সংঘাত যেন আমাদের দ্বারা পড়লে, হ্যাঁ যদি আমাদের উপরে কেউ পড়ে যায় প্রতিরোধ করার ব্যবস্থা আপনারা করবেন। একইভাবে অত্যন্ত নিকটবর্তী পার্শ্ববর্তী আসন মৌলভীবাজারে বড়লেখা এবং জুড়ি, যে মৌলানা মুফতি বেলাল এখানে আল ইসলাম সমর্থিত প্রার্থী হয়েছেন, এইদিকে শাহেদ খান প্রার্থী হয়েছেন। আমি আল্লাহর জাতের উপরে ভরসা করে আমি বলতে পারি যে এদের জীবন এইভাবে গড়ে উঠেছে যে মানব সেবার পাশাপাশি দিনের ক্ষেত্রে এরা একজন আপসহীন সৈনিক হিসাবে কাজ করে, এবং এদের দ্বারা অঞ্চল
আলোকিত হবে, দিনও উপকৃত হবে। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে দলীয় প্রার্থী ওনার দলের এজেন্ডার মধ্যে সীমাবদ্ধ থাকেন, দলীয় কর্মীদের দ্বারা বেষ্টিত থাকেন, তার কাছে নাগরিক হচ্ছেন তার দলের ভোটার যারা তারা। আর একজন স্বতন্ত্র প্রার্থী ভোটার নন ভোটার সকলকে নাগরিক অধিকার দিতে তিনি সক্ষম। ঠিক না? ঠিক না? সবার জন্য দুয়ার খোলা থাকবে। আমাদের দেশের রাজনৈতিক একটা ইস্তেলাহ হচ্ছে যে দল ক্ষমতা যায় বাকি দলগুলো বাগান থাকে, দৌড়ে থাকে। কথা ঠিক না? প্রতিহিংসার রাজনীতি। শাহেদ খান এবং মুফতি বেলাল যদি নির্বাচিত হন, আল্লাহ করেন, ইনশাল্লাহ একটি নাবালিক সন্তানও দৌড়াতে হবে না, সবাই নিজ নিজ ঘরে অবস্থান করবে। প্রতিহিংসার রাজনীতি এরা করবে না। এরা তরবিয়ত প্রাপ্ত মানুষ। এরা শুধু আকীদার ক্ষেত্রে আহলে সুন্নতের মানুষ নয়, এরা আমলিয়তের ক্ষেত্রে সিলসিলার একজন দায়িত্বশীল মানুষ হিসেবে তারা পরিগণিত হয়েছে। সুতরাং তাদেরকে সাহায্যের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের পরিবার পরিজনের ভোট আপনারা তাদের পক্ষে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাল্লাহ 12 তারিখ পরে আমরা কুলাউড়ায় বিজয় মিছিল দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কামিয়াবি নসিব করুন। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির জীবন আদর্শ থেকে আমরা যেন দিক নির্দেশনা লাভ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। যিনি একজন মহান মুর্শিদ ছিলেন, যিনি আল্লাহ রসুল প্রেমে এত বেশি মগ্ন ছিলেন। হযরত সাহেব কিবলা একাধিকবার বলেছেন যে আমার সাহেবের চেহারার দিকে কেউ তাকানো সম্ভব হতো না, তার চেহারা থেকে সবসময় যেন নূর বিচ্ছুরিত হতো। সেই বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ছায়া যেন আল্লাহ পাক আমাদের উপরে রাখেন। আমরা যেন এই সিলসিলার বদনামের কারণ না হই, আল্লাহ পাক যেন আমাদের দ্বারা এই সিলসিলাকে বদনামি না করেন। এই মহফিল 65 বছর যাবৎ হয়ে আসতেছে, এবারও আল্লাহ কায়েম করেছেন। ইনশাল্লাহ এই মহফিল কায়েম থাকবে। কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না। প্রশাসন আমরা কিচ্ছু বুঝি না। এই মাহফিল সকলের সহযোগিতা আমরা কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।